আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকের আমরা অনার্স ফোর্থ ইয়ারের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাজেশন নিয়ে আলোচনা করব। তো পরীক্ষার আর বেশি দিন নাই, 19 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো সাজেশনটা অনেকেই সাজেশন খুঁজছেন, তো আশা করি আপনাদের প্রিপারেশন সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে সাজেশন দেখে দেখে যেগুলো বেশি ইম্পর্টেন্ট জাস্ট রিভাইজ দিবেন। তো আজকে আমরা শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই সাজেশন থেকে আপনাদের 100% কমন আসবে না, ঠিক আছে, তবে 80% প্লাস কমন আসবে। এটা মাথায় রেখে কিন্তু আপনার সাজেশন ফলো করবেন। আর এখানে আমি কিছু প্রশ্ন বলে দেবো যে এগুলো প্রায় আসবেই, মানে 100% আপনারা কমন পাবেন। তো এটার জন্য আপনারা আজকে ভিডিওটা দেখবেন যে কোন প্রশ্নগুলো পড়লে আমাদের আগে পাস মার্কা কনফার্ম রাখতে হবে অথবা ফার্স্ট ক্লাস মার্কা কনফার্ম রাখতে হবে। তো প্রথমত আমি আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলো পড়লে আমরা পাস করতে পারবো। ঠিক আছে, আমাদের মধ্যে অনেকে আছে আমরা শুধুমাত্র পাস করার জন্য প্রিপারেশন নিই। তো পাস করার জন্য আমাদেরকে আগে দেখতে হবে আমরা কোন প্রশ্নগুলো আগে পড়বো, তো সেটা নিয়ে আলোচনা করি। তো পাস করার জন্য আমাদের শেষের দিকে যেতে হবে, একবারে শেষে শেষে যে অধ্যায়গুলো আছে সেটা হচ্ছে যে 8A ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করে। ক্যানোনিক্যাল আকারে এই যে এটা 100% আপনারা কমন পাবেন। ক্যানোনিক্যাল আকারে প্রকাশ করে, এটা কিন্তু 10 মার্ক, ঠিক আছে। তো আপনারা ক বিভাগ ভালো করে পড়ে যাবেন, ক বিভাগ অবশ্যই 10 মার্ক কনফার্ম রাখবেন, ঠিক আছে। ক বিভাগ 10 মার্ক কনফার্ম রাখলে এখানে 10 মার্ক 20 মার্ক, তো এখানে ধরলাম 20 মার্ক। তারপর হচ্ছে এখানে এই যে ক্যানোনিক্যাল আকারে একটা নিয়ম পড়লে আপনারা যে কোনো অঙ্ক করতে পারবেন। তো এখানে আমি ইম্পর্টেন্ট অনুযায়ী এখানে যে কয়েকটা ক্যানোনিক্যালের ম্যাথ দিয়েছি। তারপর হচ্ছে আপনার এই যে 8B মাত্র একটা অঙ্ক দিচ্ছি, জাস্ট আপনার নিয়মটা দেখে যাবেন। ল্যাপ্লাস রূপান্তর এখান থেকে 10 মার্ক পাবেন, তাহলে কত হইল 30 মার্ক, ঠিক আছে। তারপরে যে ফুরিয়ার রূপান্তর এখান থেকে 10 মার্ক পাবেন, তাহলে 40 মার্ক। এই 40 মার্ক কিন্তু আপনারা এই যারা শুধুমাত্র পাস করার জন্য প্রিপারেশন নেবে 40 মার্ক কনফার্ম রাখবেন, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা পাস করতে পারবেন। তো এখন আসি যে যারা ফার্স্ট ক্লাস পেতে যান তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আগে পাস মার্কগুলো কনফার্ম করবেন। তাহলে পাস মার্ক কনফার্ম হলে 40 মার্ক পাইলেন, আপনি এখানে পাস করবেন। তো তারপর হচ্ছে 40 পাওয়ার পরে আমরা যারা ফার্স্ট ক্লাসের জন্য প্রিপারেশন নেব তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এখন আপনারা প্রথম যে অধ্যায়টা আছে, যে এই অধ্যায়টা কিন্তু তুলনামূলক অন্যান্য চ্যাপ্টার থেকে সহজ, ঠিক আছে। এই অধ্যায়টা করবেন। এই অধ্যায়ের ম্যাথগুলো খুব ছোট ছোট। এখানে এই অধ্যায়টা করলে আপনারা এখান থেকে 14 মার্ক কমন পাবেন, ঠিক আছে। তাহলে টোটাল হইল 54 মার্ক। ফার্স্ট ক্লাস পেতে হলে 55 পাওয়া লাগে, ঠিক আছে, 55 প্লাস পাওয়া লাগে, তাহলে আপনার 54 হয়েছে। তো তারপর এখান থেকে 14 মার্ক থেকে কিন্তু 18 মার্ক আসবে। তো 18 মার্ক আসলে কিন্তু এখানে আপনারা দিবেন, তাহলে কিন্তু আপনাদের ফার্স্ট ক্লাস মার্কে উঠে যাবে, ঠিক আছে। যারা ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের হচ্ছে যে আপনারা 8-এর ABC এবং প্রথম অধ্যায়টা করবেন, এবং যদি পারেন চ্যাপ্টার 2 করে যাবেন। চ্যাপ্টার 2 কিন্তু খুব অল্প ম্যাথ, ঠিক আছে। ল্যাগ্রাঞ্জের সাহায্যে যে ম্যাথগুলো সমীকরণের সমাধান করতে হয় এখান থেকে 10 মার্ক পাবেন, তাহলে আপনারা 60 মার্কের মতো অ্যান্সার করতে পারবেন। 60 মার্কের মতো অ্যান্সার করতে পারলে আপনাদের কিন্তু ফার্স্ট ক্লাসে উঠে যাবে। আর যারা A+ পাওয়ার জন্য, এখন আমি বলবো যে A+ পাওয়ার জন্য আপনারা এখানে যে আমার এই প্রশ্ন এই সাজেশন আমি যেগুলো দিছি আপনারা সবগুলা একটু হাত বুলে যাবেন, একটু দেখে যাবেন। আপনাদের তো সব কিছু রিভিশন দেওয়া হয়ে গেছে। তো আমি একবার আমি প্রথম থেকে সবগুলা প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি, আপনারা এটা ভিডিওটা স্কিপ করে পোজ করে করে দেখে নেবেন। তারপর এই যে এখান থেকে ল্যাগ্রাঞ্জের এই তো তো ফার্স্ট যারা A+ পাবেন তাদের উদ্দেশ্যে বলছে আগে আপনার পাস মার্ক কনফার্ম রাখবেন, ঠিক আছে। যে 8-এর ABC ল্যাপ্লাস রূপান্তর, তারপর হচ্ছে ক্যানোনিক্যাল, তারপর হচ্ছে সীমামান সমস্যার এখান থেকে আপনারা পাবেন। তারপর হচ্ছে ফুরিয়ার রূপান্তর, ঠিক আছে, আগেগুলো করবেন। তারপর হচ্ছে বাকি অধ্যায়গুলো করবেন। তারপর হচ্ছে চ্যাপ্টার 1 থেকে যেগুলো এই ম্যাথগুলো করবেন। এখান থেকে চ্যাপ্টার 1 থেকে 8টা দেওয়া হয়েছে। চ্যাপ্টার 2 থেকে এখান থেকে 1টা 2টা 3টা 4 5টা এগুলো করবেন। তারপর 2B থেকে করবেন হচ্ছে 14 15 16 এই ম্যাথগুলো করবেন। চ্যাপ্টার 3 থেকে করবেন হচ্ছে 4 ফিট। এই 4 ফিটের থেকে আপনারা একটা কিন্তু 100% পাবেন। 4 ফিটের ম্যাথগুলো কিন্তু সহজ আছে, ওগুলো করবেন। তারপর হচ্ছে
এই যে চ্যাপ্টার 4 থেকে হিউজ মার্ক কমন আসে, প্রায় 24 মার্ক এখানে চ্যাপ্টার 4 থেকে আসে। তো আপনারা যারা করছেন তারা তো অবশ্যই পারবেন। এই ম্যাথগুলো দেখে যাবেন। এখানে যে 33 নম্বর ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2020 সালে এসেছিলো, 18 সালে এসেছিলো। তারপর হচ্ছে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, 37, 38, 39, 40। তারপর হচ্ছে 43 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে যাবেন। তারপর হচ্ছে বিশেষ পার্টিকল ইন্টিগ্রাল নির্ণয় সাধারণ পদ্ধতি নির্ণয় করো, এটা করবেন। এই ছিল, এখানে তো বললামই 8এরগুলো। তো এই ছিল আপনাদের প্রিপারেশন, আশা করি ভালো হবে ইনশাল্লাহ পরীক্ষা। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। তো আপনার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।